আগে যখন শুনতাম বিশেষ সদাগর ভাই বাজারে গেলে নাকি বাজার উঠা এসে পড়তো, এখনো যখন ধরেন রিনা আপা মানে রিনা খানের সাথে যখন আমি শুটিং করি তখন অনেক এক্সপিরিয়েন্স গেদার করতেছি। 2005 সালের পর থেকে ফিল্মের দর্শক নাই। 2005 সালের পর থেকে এখন ফিল্মের মানুষ খুব কম দেখে। এখন সিনেপ্লেক্স থেকে কিছু নতুন পাবলিক শুরু হয়েছে। তো নাটকের যারা ফ্যান এখন ধরেন রিক্সাওয়ালারাও নাটক দেখতেছে, বা যারা হচ্ছে মানে লোয়ার ক্লাস যাদেরকে আমরা বলি তারাও সবাই এখন নাটকটা সবাই পছন্দ করে। নাটকটা এখন ফিল্মের অনেকটা মানে পরিপূরক হিসাবে আমরা নাটকটাকে আমরা নিচ্ছি, এবং বিভিন্ন ওয়েব সিরিজ হচ্ছে, নাটক হচ্ছে। যখন ধরেন শেষমেশ সুপার একটা কাজ হইলো, নিলয় ভাইয়ের ওই যে শ্বশুর বাড়িতে ঈদ, এই কাজগুলি দেখেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরেন আমরা নিশো ভাইয়ের সাথে কাজ করছি, মোশাররফ ভাইয়ের সাথে কাজ করছি, সজল ভাইয়ের সাথে কাজ করছি, তারপর হচ্ছে আপনার মীর সাব্বির ভাই বলেন, মানে ওই জেনারেশনে সবার সাথেই কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই জেনারেশনের যে ব্যাপারটা হচ্ছে, মানে তারা তো অলরেডি ওই সময় স্টার। নিশো ভাই তো ওই সময় স্টার, অপূর্ব ভাই তো ওই সময় স্টার। অপূর্ব ভাইয়ের ফ্যান আমি 2008 সাল থেকে, লাইব্রেরির একটা বিজ্ঞাপন দেখা ছোটবেলায় রমি জড়ায় না, টু বি অনেস্ট। তো তাদের থেকে আমরা শিখছি, এবং আরো ওরা হচ্ছে আরো কোয়ালিফাইড, গল্প নিয়ে অনেক চিন্তা করে, আর আরো খুব হার্ডওয়ার্ক করে। মিথ্যা কথা বলে লাভ নাই। মানে এই জেনারেশনে কয়েকটা ছেলে আছে, যেমন আরশের কথা বলবো, আলভির কথা বলবো, ওরা অনেক হার্ডওয়ার্ক করে। মানে ওরা একটা গল্পকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে, এবং আরশের ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে ও অনেক লম্বা রেসের গোড়া। কারণ আপনি যদি চিন্তা করেন আমার 5টা ঘন্টা কোনো কাম না, আমি নাটক দেখবো এন্টারটেনের জন্য, ইউ হ্যাভ লট অফ অপশন, লট অফ হিট প্রজেক্ট, ট্রেন্ডিংয়ে দেখবেন আর দেখতেই থাকবেন, শেষ নাই। আপনি অমিবের ধরেন ফিমেল দেখলেই তো আপনার 5 ঘন্টা নাই হয়ে যাইব। তো ওই জন্যই বললাম, তো আমরা আসলে এখন খুব ভালো অবস্থানে আছি ইনশাল্লাহ। তো ইন ফিউচার যদি আমরা এইভাবেই যদি যাইতে পারি তাহলে আরো ভালো হবে।